আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি। আমি বিশেষ করে বাংলাদেশের তরুণ যুব সমাজ এবং ইয়ং জেনারেশন বা স্টুডেন্ট যে সমাজ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি তৈরি করছি। এই যে দেখেন 24 সালে যে স্টুডেন্ট বিপ্লব হলো, তারপর নতুন একটি সরকার গঠন হলো, মাঝখানে কত হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, তারপর আবার একটা যে নতুন আবার নির্বাচন চলে আসছে, মধ্যখানে শত শত যে সংগ্রাম আন্দোলন সংগ্রাম হয়েছে। তো ইতিমধ্যে আপনি চিন্তা করতে পারবেন যে কত মানুষ মারা গিয়েছে। তো স্টুডেন্টরা যদি মনে করেন এই যে আন্দোলন সংগ্রামে আছে, আমি বিশ্বাস করি যে কোনো একটা চক্র বা আমি খেয়াল করে চেষ্টা করেছি যে অনেক চক্র বা অনেক সংস্থা তারা আমাদের এই বাংলাদেশের যুব সমাজকে আন্দোলন সংগ্রামের মধ্যে রাখতে চায়, রেখে তাদেরকে আনএমপ্লয়মেন্টের মধ্যে রাখার চেষ্টা করছে, যার ফলে স্টুডেন্টরা তারা মানে স্কিল অর্জন করতে সে সময়টা পাচ্ছে না। এই যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে তারা দেখেন আন্দোলন সংগ্রাম করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তাদের পরীক্ষা চলে আসছে, কিন্তু তারা তাদের সেই প্রিপারেশন নিতে পারছে না, সময় নেই তাদের কাছে। কারণ কেন? তারা তাদের আন্দোলন সংগ্রামে ছিল। এই আন্দোলন সংগ্রাম কি তাহলে কি জীবন? না। তার মানে কি হচ্ছে, একটা পর্যায়ে জীবনটাও আন্দোলন সংগ্রাম হয়ে যাবে। তো স্টুডেন্টদেরকে আমি বলার চেষ্টা করছি বা যুব সমাজের উদ্দেশ্য করে আমি কথাটা বলার চেষ্টা করছি এটি যে আপনারা এই আন্দোলন সংগ্রামকে ব্রেন থেকে সরিয়ে দিন। যাওয়ার হচ্ছে নিজের জীবনের আন্দোলন সংগ্রাম নিজে গঠন করার চেষ্টা করেন, যেন জীবনটা উন্নত হয়, উন্নত বিশ্বে যাওয়ার চেষ্টা করেন, শিখেন, জানেন, অথবা বাংলাদেশে এমন কিছু করুন যেন আপনার জীবনটা সুন্দর হয়। এই যে বাংলাদেশে আরও সংগ্রাম চলবে, শত শত সংগ্রাম আছে। তবে এই শত শত সংগ্রাম আন্দোলন সংগ্রামে আপনি অ্যাটেন্ড করবেন, করতে আপনার জীবন থেকে শত শত দিন চলে যাবে, মাস চলে যাবে, ইতিমধ্যে আপনার জীবনটাও চলে যাবে। ঘুরে ফিরে আপনি অনেকটা দুর্বল হয়ে যাবেন আপনার জীবনের অস্তিত্ব নিয়ে। অনেক ক্ষেত্রে আপনি আন্দোলন সংগ্রামে গিয়েছে, অনেক মানুষ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা মারা গিয়েছে, ঘুরে ফিরে তার কী হয়েছে? ঘুরে ফিরে যারা নেতা ছিল, বড় বড় নেতা আছে, তারা তাদের অবস্থানে আছে, বাট আপনি এই রাস্তাঘাটে আছেন, আমরা রাস্তাঘাটে আছি। তাহলে জনগণ হিসেবে আমি স্টুডেন্টদেরকে বলবো, যুবক হিসেবে যুবকদেরকে আমি বলার চেষ্টা করছি এটি যে এই আন্দোলন সংগ্রাম কত করবেন? শেষ হয় না আন্দোলন সংগ্রাম। তাহলে কেন শেষ হয় না? তাহলে নিজের জীবনটাকে উন্নত করেন, অটোমেটিক এই দেশেরও উন্নতি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।